নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এমআরএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডের শুরুটা কিন্তু এভাবেই হলো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু দেখো এত ঠান্ডা পড়েছে যে সমস্ত জানলাগুলো আর খুলতে পারলাম না। তো একটা জানলাই এখন আপাতত আমি খুলে দিলাম। আর কিচেনটাও দেখো এত ঠান্ডা, খুলতেই পারছি না। আর এই কারি পাতার গাছটা নিয়ে এসেছিলাম, মানে একটা ডাল এনেছিলাম, তো একদম ফ্রেশ মনে হচ্ছে, যেন একদম টাটকা আছে। মাঝে মাঝেই একটা করে এরকম এনে রাখি, নানা রকম রেসিপিতে তো লাগে। আর আজকে যেহেতু স্যাটারডে, আজকে বানাবো সয়াবিন, সবটাই ভেজ। আর তো চলো, রান্না বান্নাটা মোটামুটি শুরু করেই দিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা করতে হবে। আর এইটা কিন্তু কালকে রাতে বানিয়েছিলাম, তবে মশলাটা কিন্তু ঠিক রেডি করতে পারিনি, তাই ভাবলাম সবার আগে সকালবেলা এই আচারের মশলাটা, যেটা আমি চালতার চাটনি বা আচার যেটাই হোক মানে বানিয়েছি, তো একটু মশলার মধ্যে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এখানে নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর কিছুই দিলাম না। একটু শিরে ফ্রাই মতো করে তারপরে কিন্তু মিক্সির মধ্যে পেস্ট করে ওর উপরে ছড়িয়ে দেব। আর রান্নাবান্নার টুকটাক জোগাড়জাতি করেই নিয়েছিলাম। আর এখানে দেখো সয়াবিনের তরকারি, বেগুন ভাজা, আপাতত এই সমস্ত রেসিপিগুলোই বানিয়েছি। আর এখন বানাচ্ছি টিফিনের জন্য গরম গরম লুচি। তো প্রতিদিনই রুটি খাওয়া হয়, তাই ভাবলাম চলো আজকে আর রুটি না, আজকে বানাবো কিন্তু লুচি। কিছু করার নেই, তো সবাই খাবে, সকালবেলার ব্রেকফাস্ট, অফিসের লাঞ্চ বক্স সবটাই আছে। তো সকাল থেকে বলতেই পারো যে একটার পর একটা কিন্তু এভাবে কর্তব্য পালনই করে যাচ্ছি, আর এই ঠান্ডার মধ্যে। আর তো চলো, এখানে এখন সমস্ত লুচিগুলো কিন্তু এভাবে ভেজে নেব। তো ছেলের আছে আজকে একটা ছোট্ট এক্সাম, 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, তো ওটাও ওকে একটু রেডি করে দিতে হবে, খাওয়া দাওয়া। তো মোটামুটি বেশ কিছুটা লুচি দেখো এখানে কিন্তু বানিয়ে নিয়েছি। তো একটু রেডি হয়ে নিলাম, রান্নাবান্না বেশ কিছু সেরে নিয়ে। আর বিয়েবাড়ির প্যান্ডেলটা একদমই খোলা। আর এই তো দেখো সোনাকে স্কুল থেকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম দুপুরবেলা, আর কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো যেহেতু আজকে শনিবার, সবটাই কিন্তু ভেজ, আর রাতের জন্য কিছু তো একটু বানাতেই হবে, তাই ভাবলাম বসে না থেকে চলো আমার কর্তব্য পালন আমাকে করতে হবে, রাতের কিছু তো রান্না বান্না করতে হবে। তো রুটিটা পরে বানাবো। আর এখন কিন্তু দেখো এখানে কেটে নিয়েছিলাম আমি ফুলকপি, ছোট্ট ছোট্ট করে আলু। তো কি বানাবো দেখো, তো সমস্ত কিন্তু কড়াই দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে এটাকে হেলুনি যেটাকে বলে সেলো ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো দিয়ে দিলাম আবারও কিন্তু একটু শুকনো লঙ্কা। তবে যেহেতু রাতের তরকারি, খুব বেশি ঝাল কিন্তু হবে না। আর এখন কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে পোস্ত বাটা। তো আমি কিন্তু বানাচ্ছি ফুলকপি, আলু আর পোস্ত, খুব কম কোয়ান্টিটিতেই কিন্তু বানাচ্ছি। তো উপর থেকে দিয়ে দিলাম কিন্তু গরম জল। তো রাতে কিন্তু এই রেসিপিটা দিয়েই রুটি কিংবা ভাত সবটাই কিন্তু ভালো লাগে। আর যেহেতু আজকে স্যাটারডে, তাই সেভাবে আর বেশি কোয়ান্টিটি করলাম না। তো ব্যাস একদম কিন্তু আমার এই ফুলকপি আলু পোস্তটা রেডি। তো সকালবেলা শুরু হয়েছিল আমার স্যাটারডে মর্নিং থেকে, আর এখন কিন্তু সন্ধেবেলা প্রায় রাত্রির 8টা বাজে। তো চলো বন্ধুরা, সারাদিন তো কর্তব্য পালন করতে করতে কেটে গেল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও দেখা